NAI24 অনেক চ্যানেলের মধ্যে নতুন আরেকটি নাম। আমিও দেখবো ঠিক করেছি, দেখছি। আপনারা সকলে দেখুন। ভালো থাকুন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। চাকরিহারাদের ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্ট। গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। 26শে সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ। রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে দিতে হবে হলফনামা, এমনটাই জানালো সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা ইন্টারিম রিলিফ হিসেবে দিতে চেয়েছিলেন, সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন। ইন দ্য মিন হোয়াইল রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবেন তারা, এফিডেভিটের অপোজিশনের আকারে। আমরা তার উত্তরে এফিডেভিট রিপ্লাই দেব 2 সপ্তাহের পরে, 2 সপ্তাহের মধ্যে, এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন, অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে। অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্টারিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে 20,000 এবং 25,000 আকারে, সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। শিক্ষাকর্মীদের ভাতা মামলায় কুণাল ঘোষ কি প্রতিক্রিয়া দিলেন শুনবো। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি গিয়েছিল, তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল পৈশাচিক আনন্দ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন, তাদের যাদের জীবনের ওপর যন্ত্রণা নেবে হলো। রিভিউ পিটিশন হচ্ছে, পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে, এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল, তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা, একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন। অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছে, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি, বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, বিচারপতিদের শ্রদ্ধা করি, কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ভোটের মুখে আবারও ঘুরে দাঁড়িয়েছে বিভাজনের রাজনীতি। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত চলচ্চিত্র বেঙ্গল ফাইলসের টিজার, যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আজ এই নিয়েই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন দেশ বাঁচাও গণমঞ্চ নামক এক সামাজিক সংগঠন। আমরা এটাকে বলছি যে এটা বাংলাদেশি ভয় পাওয়ার চেষ্টা হয়। আজকে আমরা এটা বলতে চাই যে অভিনন্দী এই ছবি দেখে বাংলা এবং বাঙালি একদমই ভয় পাবে, বরং তারা খুব চিঠিয়ে দাঁড়াবে এবং যে যেভাবে তারা বাংলাকে হেয় করার চেষ্টা করছে, বাঙালির ইতিহাস, বাঙালির সাহিত্য, বাঙালির বিজ্ঞান
চেতনা, এই সবগুলোকে তারা যে অপমান করছে, আমরা সেইগুলোকে তুলে ধরতে চাই যে বাংলা সত্যি খেলবান না, বাংলাকে নিয়ে যা কিছু বলা যায় না। আমাদের সব থেকে লজ্জা এবং দুঃখের কথা, কিছু বাঙালি তারা এই বাংলাকে হয়ে করার এই যে খেলা, সেই খেলার তারা বন্ধ করি। যারা এই মদত দিচ্ছে তাদের আমরা নিন্দা করি এবং এটা বলি যে ইতিহাস তথ্য দিয়ে প্রকাশ করি, শুধু মুখের কথায় বাংলাকে কেউ করবে। আমরা এরপরে রাস্তায় নাই, 6 সেপ্টেম্বর পর্যন্ত আমরা প্রচার চালাবো যে এই ধরনের বাংলাকে হেয় করার, বাঙালিকে হেয় করার এই ধরনের যে চক্রান্ত, আমরা তাদের বিরোধিতা করি। এবং ছবিটা চালু হওয়ার পরেও, চালু যদি হয় তারপরেও আমরা রাস্তায়। আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে এর মধ্যে দিয়ে যদি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়া হয় এবং দ্বিতীয়ত যদি বাংলাকে নিচু প্রতিপন্ন করা হয়, তাহলে আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব। গুরুতর অসুস্থ তমলুকের বিজেপি সাংসদ। তীব্র শারীরিক জটিলতার কারণে তমলুকের বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উন্নত চিকিৎসার জন্য দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে স্থানান্তরিত করা হচ্ছে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ভয়াবহ পথ দুর্ঘটনা দীঘায়। দীঘার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতা থেকে দীঘাগামী বাস উল্টে যায় রাস্তার পাশের নয়নজলিতে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আজ এই দুর্ঘটনার জেরে দীঘা নন্দকুমার জাতীয় সড়কে সাময়িক যানজট তৈরি হয়, যদিও পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সময় বিরতির পর আসছে পরের খবর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। রাজ্য বিজেপির বিধায়করা পশ্চিমবঙ্গ দিবস পালন করলো আজ। পুরুলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় পুরুলিয়ায় মৃত্যু 9 জনের। বলরামপুর থানার নামশোলে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ। পুরুলিয়া জামশেদপুর 18 নম্বর জাতীয় সড়কেই এই দুর্ঘটনাটি ঘটে। তদন্ত করছে গোটা ঘটনার বলরামপুর থানার পুলিশ। আসছে এবারে আবহাওয়ার খবরে। বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার বৃষ্টির কোনো সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা ঝড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বইবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 2-1 জেলায় আংশিক মেঘলা আকাশ এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বজায় থাকবে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ড ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা हाय मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা।